তোমরা শুধুমাত্র আমি আল্লাহর দাওয়াত দিবে। এখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতদিন পরে পৃথিবীতে আসলেন? বিশেষ সূত্র অনুযায়ী পাওয়া গেছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ৯,০০০ বছর আগে, ৯,০০০ বছর পরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর জমিনের মধ্যে আসলেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের তুফানের ৬,৫০০ বছর পরে আসলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের প্রায় ৩,৫০০ বছর পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আসলেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ২৫০০ বছর পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ৫৭০ থেকে মতান্তর ৭১ বছর পরে। এরপর হচ্ছে আসহাবে কাহাফ, উখদুদ, যেটা আমরা আসহাবে কাহাফ বলে নাম শুনেছি অনেকে, এর ৭০ বছর পরে আসহাবে ফিলের ৫০ থেকে ৫৫ দিন পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ২০ এপ্রিল ১২ রবিউল আউয়াল সম্ভ্রান্ত বংশের কুরাইশ বংশে মক্কা নগরীতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তশরিফ এনেছেন। এটা আমাদের জন্য বড় একটি রহমত, যে নবীর উপরে অন্য নবীরা পর্যন্ত ঈমান আনার জন্য চেয়েছিল। যদি নবী থাকতেন তাহলে ওনারাদেরকেও আল্লাহ তাআলা বললেন যে তোমাদেরকেও এই নবীর উপরে ঈমান আনতে হবে। তাহলে আমরা অনেক সৌভাগ্যবান, আল্লাহ তাআলা আমাদেরকে এরকম সৌভাগ্যবান বানিয়েছেন। কুরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আমি অন্য নবীকে একটি একটি জায়গার জন্য, একটি একটি ভূখণ্ডের জন্য পাঠিয়েছিলাম, কিন্তু আমি আপনাকে আমার হাবিবকে পাঠিয়েছি। কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আমি হাবিব আপনাকে পাঠিয়েছি গোটা পৃথিবীর জন্য, গোটা তাম পৃথিবীর জন্য আপনাকে পাঠিয়েছি। আমি রব্বুল আলামিন, আর আপনার নাম দিয়েছি রহমতুল লিল আলামিন। আমার যতটুকু জায়গা রয়েছে সমস্ত জায়গার জন্য আপনাকে রহমতুল লিল আলামিন হিসাবে আমি পৃথিবীর মধ্যে আপনাকে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই ব্যাপারে সামনের দিকে যাচ্ছি, যত মানব জাতিকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দিয়েছেন এটা অন্য কোনো প্রাণীকে দেয় নাই। যে শ্রেষ্ঠত্ব মানবকে দিয়েছেন, মানুষকে দিয়েছেন, মানুষকে বলা হয় আশরাফুল মখলুকাত। স্রষ্টার সৃষ্টির সেরার মধ্যে যিনি আছেন তাদেরকে বলা হয় আশরাফুল মখলুকাত। এই মখলুকাতের মর্যাদা, ইজ্জত, সম্মান আল্লাহ তাআলা বেশি দিয়েছেন। তার মধ্যে আমাদের রসুলকে আরও শ্রেষ্ঠত্ব অন্য অন্য নবীর থেকে বেশি দিয়েছেন। সুবহানাল্লাহ। হযরতে ইরবাত ইবনু সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইন্নী আবদুল্লাহ ফি উম্মিল কিতাবি লাখাতামুন নাবিয়্যিন ইন্নী ইনদাল্লাহি মাকতুবুন বিখাতামিন নাবিয়্যিন ওয়া ইন্নী আদামা লামুনজাদিলুন তিবনাতিহি ওয়া শানাবিয়ুকুম বিতাউইলি যালিক। এই হাদিসখানা সারি রাদিয়াল্লাহু তাআলা ইবনু সারি রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করলেন, যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন কিন্তু রূহ এখনো দেয় নাই, তখন থেকে নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ আপনাকে কখন থেকে সৃষ্টি করা হয়েছে? তো নবীজি বললেন, আমাকে ওই সময় সৃষ্টি করা হয়েছে যে সময় আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বডি স্ট্রাকচার তৈরি করেছেন, রূহ দেয় নাই, তখন থেকে আল্লাহ আমাকে নবী হিসাবে, আল্লাহ আমাকে শ্রেষ্ঠত্ব দিয়ে রসুল বানিয়েছেন। সুবহানাল্লাহ। তখন থেকে আমি নবী এবং রসুল ছিলাম। তখন থেকে আমি খাতামুন নবিয়্যিন ছিলাম, শেষ নবী হিসাবে প্রত্যেকটি নবী স্বীকারোক্তি দিয়েছেন। এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার জন্য দোয়া করেছেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে ধর্মটা আমাদের ধর্মের আগে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্ম সমাজের মধ্যে চলমান ছিল, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্মটা রহিত হয়ে গিয়েছে। আমাদের যখন কোরআনুল কারীম যখন পৃথিবীর মধ্যে আসা শুরু হলো, কোরআনুল কারীমের প্রসার এটা যখন সমাজের মধ্যে চলমান হলো, অন্য একটি যে ধর্ম ছিল সেই ধর্ম স্থগিত হয়ে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে তার আগে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহি মাতা ওয়াজাবাত লাকা আন-নবুওয়াতা ক্বালা ওয়া আদামু বাইনার রূহি ওয়াস সাজাদ।
সমস্ত সাহাবীগণ বললেন যে, হে আল্লাহর রাসূল, কখন আপনি আপনার জন্য নবুয়ত স্থিত হয়? নবীজি বললেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহ রূহ দেয় নাই, যখন জান্নাতের মধ্যে প্রবেশ করাই নাই, তখন থেকে তার হাজার হাজার বছর আগে আল্লাহ আমাকে নবী হিসাবে প্রেরণ করেছিলেন, বানিয়ে শ্রেষ্ঠত্ব দিয়েছিলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছিলেন মক্কাতে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম